পারস্য উপসাগরের পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত। ইরানের বিশাল এক নৌমহড়া নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। এখন প্রশ্ন হল, এটা কি শুধুই একটা শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত লুকিয়ে আছে? চলুন আজ আমরা এই মহড়ার ভেতরের খবর আর এর ভূরাজনৈতিক প্রভাবগুলো একটু খতিয়ে দেখি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? পারস্য উপসাগর কি আসলেই একটা যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে? আমেরিকার মতো শক্তির হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই বা কেন ইরান এত বড় একটা সামরিক মহড়া শুরু করল? চলুন এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই যে এত উত্তেজনা, এর গুরুত্বটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে প্রথমে এই সংখ্যাটার দিকে তাকাতে হবে। 20%। ভাবা যায়, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বিশ্বের মোট তেলের প্রায় 1/5 মানে 20%ই সরবরাহ হয়। একে বলা যেতে পারে বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এখানে যদি সামান্য কোনো সমস্যা হয়, তার মানে হলো পুরো বিশ্বের তেলের বাজারে একটা ভয়াবহ ধাক্কা লাগবে। তো এবার আসা যাক একদম মূল ঘটনাটায়। ইরানের এই যে নৌমহড়া, এটার একটা বেশ চমকপ্রদ নামও দেওয়া হয়েছে, স্মার্ট কন্ট্রোল। কিন্তু মজার ব্যাপার হলো, এই মহড়া নিয়ে দুই ধরনের ব্যাখ্যা ঘুরছে। একদিকে ইরান যা বলছে, আর অন্যদিকে বাকি বিশ্ব জানিয়ে উদ্বেগ প্রকাশ করছে। দেখুন, ইরান কিন্তু এখানে কোনো সাধারণ মহড়া চালাচ্ছে না। তাদের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক সব যুদ্ধজাহাজ, বিধ্বংসী ড্রোন আর অনেক দূরপাল্লার মিসাইল নিয়ে তারা নেমে পড়েছে পারস্য উপসাগরে। সত্যি বলতে এটা তাদের সামরিক ক্ষমতার এক বিশাল প্রদর্শনী, যা ওই অঞ্চলের টেনশনকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, এটা নিশ্চিত। এই ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং। দেখুন, দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ। একদিকে ইরান কি বলছে? তারা বলছে এটা তাদের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা রুটিন মহড়া, পুরোটাই আত্মরক্ষামূলক। আর অন্যদিকে বিশ্লেষকরা কি বলছেন? তাদের মতে এটা মোটেও শুধু রক্ষার জন্য নয়, বরং এটা তাদের আক্রমণ করার ক্ষমতা দেখানোর একটা কৌশল। বিশেষ করে তারা পুরো বিশ্বকে একটা মেসেজ দিতে চাইছে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এবারের মহড়ার প্রেক্ষাপটটা আরও অনেক বেশি জটিল, কারণ এখানে শুধু ইরান একা নয়, আরও দুটো বড় বিশ্বশক্তিও কিন্তু এর সাথে জড়িয়ে পড়েছে। ফলে এটা এখন আর শুধু ইরানের একটা মহড়া নেই, বরং পারস্য উপসাগরে একটা নতুন জোটের শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে। আর এই নতুন সমীকরণটা দেখুন, ইরান, রাশিয়া এবং চীন, এই তিনটে দেশ প্রথমবারের মতো একসাথে এখানে একটা সমন্বিত মহড়া চালাচ্ছে। ব্যাপারটা ভাবুন একবার। একদিকে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে একঘরে করার চেষ্টা করছে, আর ঠিক তখনই মস্কো আর বেজিং সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা নতুন অধ্যায়ের শুরু। এই যে সামরিক বোঝাপড়া, এটাকে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দীর্ঘদিনের প্রভাব, সেটার ওপর একটা সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। মানে এই তিন দেশের জোট ওয়াশিংটনের জন্য একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য এখন বদলে যাচ্ছে। তো ইরান, রাশিয়া আর চীনের এই পদক্ষেপের পর আমেরিকা কি করছে? চলুন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াটা দেখা যাক, আর এটাও দেখব যে কিভাবে তাদের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। আমেরিকার প্রতিক্রিয়াটা ঠিকমতো বুঝতে হলে তাদের 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরের গুরুত্বটা জানা দরকার। দেখুন, পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর, আরব সাগর সহ বিশাল এই এলাকার নৌনিরাপত্তার দায়িত্ব কিন্তু এই নৌবহরটির ওপর। বলা যেতে পারে এই অঞ্চলে আমেরিকার শক্তির মূল স্তম্ভগুলোর একটা হলো এই 5th ফ্লিট। আর ঠিক এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ঘটছে। ইরানের এই মহড়ার জবাবে পেন্টাগন থেকে কিন্তু কড়া হুঁশিয়ারি চলে এসেছে। আর শুধু তাই নয়, পুরো পঞ্চম নৌবহরকে সর্বোচ্চ সতর্কতায় মানে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এর মানে কি? এর মানে হলো এখন যে কোনো একটা ছোট ভুল বোঝাবুঝি বা সামান্য একটা সংঘর্ষও কিন্তু একটা পূর্ণ ফরম্যাট যুদ্ধের রূপ নিতে পারে। পরিস্থিতি এতটাই ভঙ্গুর। এই পুরো পরিস্থিতিটা আমাদেরকে আবার সেই শুরুর প্রশ্নে ফিরিয়ে আনছে। যা কিছু ঘটছে, এটা কি শুধুই একটা কৌশলগত খেলা, নাকি আমরা সত্যি সত্যি একটা ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এখান থেকে সামনে কি হতে পারে? মূলত তিনটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা ভাবা হচ্ছে। 1 নম্বর, ইরান কি শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো চরম কোনো পদক্ষেপ নেবে? 2, যদি তাই হয়, তাহলে কি বিশ্ব তেলের বাজারে একটা ভয়ঙ্কর ধস নামবে?
আর ৩ নম্বর সম্ভাবনাটা হলো এই পুরো ব্যাপারটাই কি আলোচনার টেবিলে বসার আগে নিজেদের দর কষাকষির হাত শক্ত করার একটা হাইস্টেক গেম। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এটা কি কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য একটা ঠান্ডা মাথার কৌশলগত খেলা, নাকি একটা বিধ্বংসী বৈশ্বিক সংঘাতের চূড়ান্ত প্রস্তুতি? এর উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু এটা নিশ্চিত যে এর ফলাফলের উপরই নির্ভর করছে এই অঞ্চলের, এমনকি পুরো বিশ্বের ভবিষ্যৎ।